সদস্য এবং ঢাবির ভিসির সমন্বয়ে 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিং এর মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে। 6 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আপনারা জানেন 7 কলেজ 2017 সাল থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে 7 কলেজের শিক্ষার্থীরা বারে রাস্তায় নেমেছে, বলেছে আমাদের সংকট নিরসন করেন। আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থীকে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। এই কথা কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই। তাই আমরা বলছি অতি সত্বর 7 কলেজের এই যে সংকট, সেই সংকটের সমাধান করতে হবে। জোরে বলেন, আমাদের আরো জোরে। নাহিদ ভাই সময় দিয়েছে, সেটাই সেটা হচ্ছে 4 ঘন্টা হবে। 4 ঘন্টার ভিতরে বিকেল 4টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করে, ঠিক সেম কায়দায় হামলা হয়েছে। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয় 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 4 ঘন্টার আলটিমেটামে আমাদের যে 6 দফা আছে, এই 6 দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা 4 ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচি দিকে যাব। আমরা 4 দিন, 5 দিন কিংবা 24 ঘন্টা বেঁধে দেব না। আর কারণ যখন বৈষম্য 7 কলেজের যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে। আমরা যখন প্রতিবাদের সুর তুলেছি, তখন এই মামুন বাহিনী দিয়ে নীলক্ষেত এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে। যদি 4 ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। ভাই আপনাদের আহত কয়েকজন আছে সেটা একটু বলেন। ঢাকা ব্লকের কর্মসূচি আমাদের আহত আমরা 7 জন, এখন পর্যন্ত আমাদের আহত আছে 3 জন। আর 10 জন হচ্ছে দৃশ্যমান, যারা এখন আমাদের হলে আছে। আর নরমালি হচ্ছে 50+ আপনাদের রাকিবের সর্বশেষ কি অবস্থা? রাতের যে ছিল কর্মসূচি ঘোষণা ছিল, সেটা কি অবস্থা? ছাত্র দলের সম্পৃক্ততা আছে বলে একটা অভিযোগ উঠেছে। আমরা হচ্ছে জনদুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার প্রেক্ষিতে সকল দল মত নির্বিশেষে ক্যাম্পাসে 7 কলেজের সাথে সকল সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আজকে আমরা কালকে হচ্ছে ওইটা উদ্যোগ করে আজকে আমরা কর্মসূচি 4 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, যাতে আমাদের হচ্ছে দাবিটা মেনে নেয়। তারপরে যেন আমরা কি ধরনের কর্মসূচি হতে পারে হচ্ছে 4 ঘন্টা পরে আমরা পেয়েছি জানিয়ে দেবো আমরা কি ধরনের কর্মসূচি। আচ্ছা, ছাত্র দলের যে বিষয়টা যখন হয়ে গেছে, এখানে কি ছাত্র দল ছিল নাকি ছাত্র শিবির ছিল, ওইটা দেখার বিষয় ছিল না, বা আমরা বের করতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলেমেলে যারা ছিল ওরা বেরিয়ে আসছে, ঢাকা কলেজের হল থেকে সবাই বেরিয়ে আসছে, যাতে ক্যাম্পাস টু ক্যাম্পাসে যে
প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা চলে গেছে। এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না। পুলিশের ভূমিকা ছিল যখন আপনার নীলক্ষেত থেকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে, তখন আমি নিজেই মহসিন ভাইকে কল দিয়েছি থানায়, আপনি দুদিকে ছত্রভঙ্গ করবেন। কিন্তু পুলিশ কি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপর টিয়ার চালাচ্ছে। তারপর যখন আমাদের ইডেনের বোনেরা যখন বেরোয় আসছে, তখন নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতি হচ্ছে কুরুচি মন্তব্য দিয়ে হচ্ছে কি মারছে, ইভেন হচ্ছে কি তারা হচ্ছে কি কুরুচি মন্তব্য দিয়েছে।